নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের আরও একবার স্বাগত। আমরা এখন রয়েছি গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে, যেখানে কিন্তু কিছুক্ষণ আগেই এই মরশুমের শেষ কলকাতা ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়েছে মোহনবাগান। জেমি ম্যাকলারেন একেবারে 2 মিনিটের মাথায় গোল করেছেন একেবারে ম্যাচের শুরুতেই। এই ম্যাচে দল জেতায় স্বাভাবিকভাবেই খুবই খুশি দলের কর্তা দেবাশিস দত্ত। তিনি কিন্তু বলে গেলেন যে ম্যাচটা আরও বেশি গোলে জেতা উচিত ছিল, যেহেতু এটা লম্বা একটা লিগ, তাই এরকম একটা হতেও পারে যে প্লেয়াররা হয়তো কিছুটা, যেহেতু লম্বা লিগ সেই জন্য কিছুটা কমপ্লেসেন্ট হয়েছেন বা কিছুটা ভুল করেছেন। তবে তিনি বলছেন যে 5 গোল করলেও 3 পয়েন্ট, 2 গোল করলেও 3 পয়েন্ট এবং যে কোনো গোল করলেও 3 পয়েন্ট, তাই 3 পয়েন্টটা তাদের দরকার ছিল এবং তারা সেটা পেয়েছেন। এবং অন্যদিকে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার, তিনি কিন্তু এদিন রেফারিং নিয়ে একটা অভিযোগ করেছেন। সেটা নিয়েও উত্তর দিতে গিয়ে দেবাশিস দত্ত বলছেন যে এটা তার ফ্রাস্ট্রেশন। তিনি বলছেন যে দুই প্রতিদ্বন্দ্বীর যে শেষ 10টা লড়াই হয়েছে আইএসএলে, তার মধ্যে 9টা ম্যাচ মোহনবাগান জিতেছে, তাই খুব স্বাভাবিকভাবেই তার মুখ থেকে একটা ফ্রাস্ট্রেশন ঝরে পড়ছে। এটা তার নাকি দোষ নয়, এটা শুধুমাত্র ফ্রাস্ট্রেশন থেকেই বলছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। চলুন কি বললেন দেবাশিস দত্ত আজকে ম্যাচ শেষে বেরিয়ে, তার মুখ থেকেই শুনে নেওয়া যাক। আজকে আমরা প্রত্যাশার মতো আমার খেলতে পারিনি, তবে এখন একটা দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল খেললেই মনমান জিতছে, খারাপ খেললেও জিতে যাচ্ছে। তো দুর্ভাগ্যবশত আরও আমাদের গোল বাড়তে পারতো, কিন্তু যে গোলগুলো আমরা হয়নি। কিন্তু সবচেয়ে বড় কথা, এত বড় লিগে কোনো ম্যাচ খারাপ হবেই, কিন্তু সবচেয়ে বড় কথা 3 পয়েন্টটা দরকার। সেই 3 পয়েন্টটা যে আজকে পাওয়া গেছে এটা অনেক বড় ব্যাপার। এবং একটা লিগ খেলা চলছে যখন, তখন প্রত্যেক ম্যাচে 3টে পয়েন্ট পাওয়াটা খুবই, 5 পয়েন্ট হতো না, সেটা ঠিক। গোল মারলে তো 5 পয়েন্ট হতো না, 3 পয়েন্টই থাকতো। তো 3 পয়েন্টই দরকার লিগে। আমি 5 গোলে জিতলাম আর আইএসএল পেলাম না, তাতে কোনো লাভ আছে? আমাদের আইএসএল উদ্দেশ্য, আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তো আমরা জানি কি করে চ্যাম্পিয়ন হতে পারে। আমি সত্যি কথা ওনার কাছে এবং ওনার সমর্থকরা আজকে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। আপনারা দেখেছেন জানি না, ফার্স্ট হাফে যেখান থেকে পুলিশ তারপরে ওদের সরিয়ে দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ। আমি আমাদের সব অন্য সমর্থকরা এটা রিয়াক্ট করতে যাচ্ছিল, একদম না করো না, এটা আমার ফ্রাস্ট্রেশন। 10টা ম্যাচ হচ্ছে, 9টা আমরা জিতছি, একটা ড্র হচ্ছে জীবনে, আর জিততে ভুলে গেছে ডার্বি। তো ওরা গালাগালিটা কাকে দেবে? নিজেকে দিতে পারে না, সেই না আমাকে দিচ্ছে। এই যে রেফারির নামে উনি বলেছেন, ওনার এটা ফ্রাস্ট্রেশন, ওনার দোষ নেই। 9টা ম্যাচ হেরেছে, লাস্ট 10টা ম্যাচে একটা ড্র হয়েছে, ফ্রাস্ট্রেশন ছাড়া আর কি? এটা ওনার দোষ নেই। স্ট্রাইকার আনাই হয়েছে তো গোল করার জন্য, খেলছে, গোল করবে, গোল করেছে, ভালো গোল করেছে, পাসটাও খুবই ভালো ছিল, গোলটাও ভালো হয়েছে। গুয়াহাটি থেকে সৌম্যজিৎ দে, রেস স্পোর্টস।